খুলনার পাম্পগুলোতে যানবাহনে সরকারি নির্দিষ্ট সীমায় দেয়া হচ্ছে জ্বালানি তেল। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, ঢাকার পাম্পগুলোতে আমরা যানবাহনের দীর্ঘ লাইন দেখেছি, আপনার পেছনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। পর্যাপ্ত তেল সরবরাহ রয়েছে কিনা, কর্তৃপক্ষ এবং চালকরা কি বলছেন, সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই। গতকাল খুলনার পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকার কারণে আজ কিন্তু সকাল থেকে চালু হয়ে যার কারণে যে এখানে বলা যায় যে সকাল থেকে দেখেছি যে তেল সরবরাহ করছে এবং যারা আছেন তারা কিন্তু তেল নিচ্ছেন। কথা বলবো, এখানে রয়েছেন যে বিভিন্ন যারা রয়েছে পেট্রোল পাম্পের সঙ্গে জড়িত এবং এখান থেকে সকাল থেকে দেখেছি যে পাম্পের আসছেন এবং তেল নিচ্ছেন এবং এই সরকারের যে নির্ধারিত যে রয়েছে সেই পরিমাণে তেল সরবরাহ করছে এখানটা। এখানে রয়েছেন, আসলে আপনারা কিভাবে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ করছেন? আমরা এখানে সাধারণ একটা সিলিং হিসাব সরকার সিলিং করে দিছে, পদ্মা থেকে একটা সিলিং করছে বিভিন্ন পেট্রোল পাম্পের নামে। আমরা 12,000 পাইছি, তার মধ্যে 6,000 ডিজেল, 3,000 পেট্রোল, 3,000 অক্টেন। কিন্তু আমরা 9,000 মাত্র আনতে পারছি, কারণ হলো একটা গাড়ি সর্বনিম্ন 9,000 লিটার, 3 চেম্বারে নয় 3 তারিখে নয়। আমরা এখন প্রতিদিন আমাদেরকে 9,000 করে দিবে। আমরা এই 9,000 আনছি, এখন 3,000 3,000 3,000, যেখানে আমাদের লাগে 18,000 ডবল, সেখানে আমরা পাচ্ছি অর্ধেকেরও কম। ডিজেল আমাদের লাগে পার ডে 9,000, সেখানে পাচ্ছি 3,000। তাহলে আমরা এইভাবে তো পাম্প চালানো কঠিন। এই জন্য আমরা একটা কিস্তিভিত্তিক, যেহেতু আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ আছে, সেই জন্য আমরা আপনার ডিজেল রেখে দিচ্ছি। আমরা ডিজেল পরিপূর্ণভাবে দিতে পারতেছি। গ্রাহকদের কি পরিমাণ দিচ্ছেন? গ্রাহকদের দিচ্ছি পেট্রোল হলো 2 লিটার, অক্টেন 3 লিটার, এইভাবে আমরা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, এই যে জ্বালানি তেলের কি অবস্থা দেখছেন? এখন পরিস্থিতি যেভাবে এরা দিচ্ছে আমরা শান্ত মনে করতেছি। এই যে অন্য জায়গার থেকে এটা ভালো, অন্য জায়গায় গ্যাদারিং করতেছে, মারামারি করতেছে, এই জায়গায় 2-3টা দিচ্ছে, আমরা মোটামুটি খুশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কি অবস্থা জ্বালানি সরবরাহ, কি অবস্থা আছে বলবেন? ভালো অবস্থা, জ্বালানি তেল চলে আসছে বাংলাদেশে, আমাদের প্রত্যেকটা ডিপোতেও পৌঁছে গেছে। আমি খুলনা ডিপোতে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা পাম্পের একটা 2টা করে গাড়ি লোড হচ্ছে। 5টা 5:30টার ভিতরে সারা বাংলাদেশ এবং খুলনার সমস্ত পাম্পে তেল পৌঁছে যাবে ইনশাল্লাহ। ভালো অবস্থা দেখছি। ধন্যবাদ আপনাকে। এবং যেমন বলছে, বিশেষ করে যারা রয়েছেন, কথা বলবো এখানে কি অবস্থা, তেলের কি অবস্থা দেখছেন? আমি স্বাভাবিক তেল দিচ্ছি, আমি বেশি নিচ্ছি না যে 200 টাকার তেল নেব। হ্যাঁ, ওই ইয়েতে নাই। যারা রয়েছেন কি অবস্থা দেখছেন পেট্রোল পাম্পে? অবস্থাটা তৈরি আমাদের নিজেদেরই, বুঝছেন। আমরা যদি এইভাবে হুলুস্থুলুস ভাবে না পড়তাম তাহলে এত সমস্যা হওয়ার কথা ছিল না। মানে আমাদের ভিতরেই তৈরি হয়ে গেছে যে আমরা তেল পাবো না, কিন্তু আমাদের মজুদটা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, আমরা যতটুকু জানতে পারতেছি। সেই হিসেবে আমাদের এইভাবে পড়া উচিত না। আশা করি এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, কেমন দেখছেন পাম্পগুলোতে? বিশেষ করে পাম্পের অবস্থা ভালো, এখন সবাইকে আপনাকে। এবং যেমনটি বলছে, বিশেষ করে যে গ্রাহক যারা তাকে সন্তোষ প্রকাশ করছে এবং পেট্রোল পাম্পে যারা রয়েছেন মালিকের, তারাও কিন্তু বলছেন যে সরবরাহ হচ্ছে এবং এখানটায় বলা যায় যে সরবরাহ মধ্য দিয়ে যারা সাধারণ ক্রেতা তারা তেলের সরবরাহ মিলছে এখানটায়। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। কৌড়ি আমিরুল, ধন্যবাদ আপনাকে।